সিরিজের শেষ ম্যাচটাতে মোহাম্মদ হারিজের 100-এর মাধ্যমে পাকিস্তান বাংলাদেশকে হারাই দিছে। এই নিয়ে 3 ম্যাচ সিরিজের 3টা ম্যাচেই গো হারছে বাংলাদেশ, যার মাধ্যমে বাংলাদেশ হোয়াইট ওয়াশ, বাংলা ওয়াশ, ঝাটার ওয়াশ, বালের ওয়াশ, ডিটারজেন্ট ওয়াশ সবকিছু হইয়া গেছে। মানে বাংলাদেশ ক্রিকেট বলতে কোনো শব্দই আমরা ইউজ করতে পারতেছি না ভাই। কেউ যদি পারেন ভাই বাংলাদেশকে কয়েকদিনের জন্য ক্রিকেটে ব্যান করেন ভাই, আমাদের আর সহ্য হচ্ছে না। আমরা যতই বলি খেলা দেখবো না, তবু শেষমেশ এসে সামনে টিভির স্ক্রিনে বসেই পড়বো যে খেলা দেখার জন্য। সো কিছুদিনের জন্য ব্যান করেন, আমরা যাতে একটু 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 নিস্তার পাই এই সব দল থেকে। সো আমরা যদি আজকের ম্যাচটা নিয়ে আলোচনা করি, বাংলাদেশ 196 রান তুলতে পারছিল 20 ওভার শেষে। সো এখন অনেকে এসে বলবে টি-20 ক্রিকেটে 196 রান অনেক রান, হিউজ রান। ভাই পিচ সম্পর্কে জানো? এই ম্যাচে এই মাঠের পিচের রান হওয়ার কথা ছিল 230 থেকে 235 বা 220। সেখানে বাংলাদেশ ভালো একটা শুরু এনে দিছিল। আমাদের ওপেনার আজকে ভালো খেলছে। ওপেনারদের কাছে আমরা পরে আসতেছি, আগে বলি যারা বলতেছেন বা বলবেন 196 রান যে হিউজ রান, বাংলাদেশ ক্রিকেট তো দ্বিতীয় সারির টি-20 দল, তার 196 রান করছে মানে অনেক কিছু বালতাল ছিটা ফেলছে। সো তাদের উদ্দেশ্যে বলি, বাংলাদেশ 15 ওভার শেষে 154 রান বা 152 রানে 2 উইকেট ছিল। সো সেই ক্ষেত্রে আপনি কি এক্সপেক্ট করতে পারবেন না, যার আপনার হাতে 8টা উইকেট পড়ে আছে, আপনি 220 বা 230 রান করতে পারবেন এখান থেকে? মানে শেষের 5 ওভারে কি আপনি 50 থেকে 60 রান চাইতে পারেন না? এটা কি চাওয়া ভুল আপনার? বা আপনার বর্তমান টি-20 ক্রিকেটে কি আপনি শেষ 5 ওভারে মাত্র 40 রান করবেন? এইটা আমাকে জবাব দিয়ে। সো এখন যদি আমরা প্রথম দিকে আসি ওপেনার, বাংলাদেশ ওপেনারদের জন্য। সো বাংলাদেশি ওপেনাররা তাদের রোল আজকে খুব ভালোভাবেই সামাল দিতে পারছে। মানে বাংলাদেশ ওপেনিং জুটি থেকে আজকে 110 রানের একটা দুর্দান্ত জুটি আসছে, যেখানে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন খুবই চমৎকার ব্যাটিং করছে আজকে। তানজিদ তামিম 42 রানে আউট অফ ফিরে গেলেও পারভেজ হোসেন ইমন কিন্তু তার 50 তুলে আনিয়েছিল। চমৎকার 34 বলে 66 রানের একটা ইনিংস খেলে গেছে পারভেজ হাসান ইমন। পারভেজ হাসান ইমন ও তানজিদ হাসান তামিম তাদের রোলটা ভালোভাবে প্লে করে দিচ্ছে। দেন যখন আমাদের দলীয় ক্যাপ্টেন আসছে, সে টি-20 ম্যাচে আইসা ওয়ানডে 16 ব্যাট করছে। ভাবা যায় ভাই, সে সে 18 না 19 বল থেকে 22 রান করছে মাত্র। এন্ড তৌহিদ হৃদয় 18 না 19 বল থেকে মাত্র 25 রান করছে। দেন আমাদের জাকির আলী অনিক ভাই ইভেন ভালো খেলছে। দেন শামীম হোসেন পাটোয়ারি ভাই, ওকে নিয়ে তো কিছু বলারই নাই। ওকে কেন জাতীয় দলে নেয় আই ডোন্ট নো ভাই, আমার মাথার উপর দিয়ে যায়। ডোমেস্টিকে ওয়ানডে না টেস্টে ভালো খেলে তাকে টি-20 দলে ইনক্লুড করে দেয়। শামীম হোসেন পাটোয়ারির লাস্ট 10টা ইনিংসে কোনো ডাবল ডিজিটের সংখ্যা নাই। লাস্ট 10টি ইনিংসের মধ্যে সে কোনো 10 রানেরও একটা ইনিংস খেলতে পারে নাই। আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনারা শামীম হোসেনের পাটোয়ারির প্রোফাইলে ঢুকবেন, যারা যারা ক্রিকেট খেলা বুঝেন বা দেখেন ভালোভাবে। শামীম হোসেন পাটোয়ারির প্রোফাইলে ঢুকবেন, দেন দেখবেন ওর লাস্ট 10 ইনিংসের মধ্যে 10 রানেরও কোনো ইনিংস নাই। 2, 3, 4, 5, 6, 7, 8, ইভেন যে 8 রান সব থেকে বেশি সেটা আজকের ম্যাচে করছে, 4 বলে 8 রান। তো শামীম ভাই, আমার কথাটা খারাপ ভাবে নিয়েন না, যদি আমার ভিডিও কোনোভাবে দেখেও ফেলেন, খারাপ ভাবে নিয়েন না। আমরা চাই বাংলাদেশ ক্রিকেটটা আগায় যাক, এভাবে পিছায় যেন না যায়। সো আপনি একটু চিন্তা করেন, শামীমকে আমরা ক্যারি করতেছি, আর অন্যদিকে মাহিদুল ইসলাম অঙ্কন, যে কিনা বিপিএল এ ভালো খেলছে, ডিপিএল এ ভালো খেলছে, ইভেন বর্তমানেও ভালো খেলতেছে, এ দলেও ভালো খেলতেছে, তবু মাহিদুল অঙ্কনকে আমরা সিলেকশন প্যানেলে রাখতেইছি না। মেহেদী হাসান মিরাজ, সে আজকে আমাদের ব্রেক থ্রু এনে দিচ্ছে, সবকিছু করে দিচ্ছে। মেহেদী হাসান মিরাজকে আমরা টি-20 দলের জন্য যোগ্যই মনে করি না। দিস ইজ বাংলাদেশ ক্রিকেট, দিস ইজ বাংলাদেশ ক্রিকেটের সিলেক্টররা। বাল ফেলাও তোমরা বৈশা বৈশা। পরবর্তীতে বাংলাদেশের যদি বনি ডিপার্টমেন্টে আসি, বাংলাদেশের প্রথমে আর্লি একটা সাফল্য লাইনে দিচ্ছে কে? মেহেদী হাসান মিরাজ। সাজিদা ফারহানকে সে আউট করে দিছে। তারপরের গল্পটা ছিল শুধু মোহাম্মদ হারিস, সায়েম আয়ুব এন্ড হাসান নওয়াজের। এন্ড বিশেষ করে যদি বলি, আজকের ম্যাচের পুরো স্পটলাইটটা কাইরে নিছে মোহাম্মদ হারিস। মাত্র 46 বল থেকে 107 রান থেকে অপরাজিত ছিল, এন্ড মাত্র 17 ওভার শেষে নিজেদের দলের জয়টা সুনিশ্চিত করে মাঠ ছাড়ছে। ভাই এখানে যদি আমরা বলি 17 ওভার বা 18 ওভার থেকে তারা 196-97 রান করে ফেলছে। সেক্ষেত্রে বাংলাদেশ 20 থেকে 30টা রান শর্ট করছে। ওই যে আমি বলছিলাম 230 থেকে 235 রানের পিচ, এটা যেটা বাংলাদেশ ইউটিলাইজ করতে পারে নাই। এখন আমার মতামত আর আপনার মতামত এক হবে না। আমরা ক্রিকেটটাকে ভালোবাসি, বাংলাদেশের ক্রিকেটটাকে ভালোবাসি, যার কারণে আমাদের রাগ বের হয়ে আসতেছে। সো এটাই, বাংলাদেশ ক্রিকেটটা আগায় নিতে হইলে ভাই সবাইকে কষ্ট করতে হবে। এন্ড এই সিলেকশন প্যানেল, এদেরকে ভাই ভালোভাবে জাত করতে হবে। মাহিদুল অঙ্কন যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট, তাদেরকে না ভাতের পর এটার পর সেটার পর ওকে নিয়ে আসতেছ, ওদেরকে নিয়ে আসতেছ। তো যাদের ডিজার্ভ করে তাদের। অমিত হাসান একটা প্লেয়ার আছে, টেস্টে বা ডোমেস্টিকে খুব ভালো খেলছে, তাকে টেস্ট দলে নেয় না। মাহিদুল ইসলাম অঙ্কন টি-20 ওয়ানডের জন্য বেস্ট প্লেয়ার, তাকে টেস্ট দলে নেওয়া হয়েছিল, টি-20 ওয়ানডে দলে নেওয়া হয় না। সো দ্যাটস ইট ফর টুডে। ঘুম আসতেছে ভাই, এই রাত কয়টা বাজে? এখন রাত 3টা বাজে। ঘুমানো বাদ দিয়ে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি আমি। তো সব ভিডিওটা যদি একটু ভালো লাগে না, ফলো বা সাবস্ক্রাইব বাটন যেটা আছে সেটাই প্রেস করো আগে, আর লাইক করে দাও, আর শেয়ার করো, পারলে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।